বাড়িতে একা থাকলে না অনেক সময় মানুষ পেছন ফিরে ফিরে দেখে, সুতরাং 5 মিনিট 20 সেকেন্ডে টিনা পেছন ফিরে নাকি স্মাইল করেছে, এমনি ফিরে তাকিয়েছে বা এমনি হয়তো স্মাইল করেছে। বুঝতে পারছো তো, কাউকে দেখেই স্মাইল করেছে এটা কিন্তু প্রমাণিত হয় না। দ্বিতীয় কথা, স্ট্যান্ড নেই, তাহলে পর্দা কী করে টাঙালো? কে বললো স্ট্যান্ড নেই? টিনা এক জায়গায় বললো তো, যেখানে বসে মেঝেতে বসে কি করছিল, খাচ্ছিল না আলমারি গোছাচ্ছিল, কি করছিল, বললো যে আমি বড় যে ট্রাইপডটা ওইটা দিয়েই এখন করছি, আমার ছোট ট্রাইপডটা ভেঙে গেছে। ছোট ট্রাইপডে স্ট্যান্ড নেই, পর্দা টাঙানোর জন্য এমনিও বড় ট্রাইপড লাগে। যেরকম যে ট্রাইপডটা আমার কাছে আছে, আমি আগে ব্লগিং করতাম, আমারও একটা বড় ট্রাইপড আছে, বহুবার তোমাদের দেখিয়েছি, আরও দেখাই, দাঁড়াও। এই যে ট্রাইপডটা, এটা বিশাল, এটা আরও লম্বা করবে, আমার মাথা থেকে পেরিয়ে যাবে। তো এই রকম একটা ট্রাইপড টিনার কাছেও আছে, ডেফিনেটলি ও মানে লাইফস্টাইল ব্লগার, ওর কাছে নেই? জ্বলনের বাড়িতেও দেখেছো এরকম একটা ট্রাইপড আছে, এবং টিনা বলেছে যে ওই ট্রাইপডটা দিয়ে কিন্তু আমি তোমাদের এখন দেখাচ্ছি, কারণ যখন ওই আলমারি গোছানোই মনে হচ্ছে এখন, কালকে ব্লগে আলমারি যখন গোছাচ্ছিল ওপর থেকে ভিউটা আসছিল, দেখে বোঝা যাচ্ছিল না ওপর থেকে, কত ওপর থেকে ভিউটা আসছিল, দেখেই তো বোঝা যায় এটা ওপর থেকে ভিউ আসছিল। তাহলে ও আলমারি গোছাচ্ছিল ওই ওপরের যে ইয়েটা, কি বলে ওটাকে, ট্রাইপডটা, ওইটা রেখেই করছিল। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে মানুষ কত বড় নির্লজ্জ বেহায়া হলে এইরকম কথাগুলো কন্টিনিউ বলে যায়। একটা জিনিস দেখো, আজকে ওরা যাদের সাপোর্ট করে ভিডিও করছে, যাকে সাপোর্ট করে ভিডিও করছে, তার ওপর অ্যালিগেশন রয়েছে যে তার বাড়িতে মেয়ে পোষা আছে বাপ মায়ের সামনে, সেই মানে বাড়ির যে বৃদ্ধ বৃদ্ধা তাদের মধ্যে মেল নেই। কালকে স্পষ্ট ওই ফুলকপির ইয়েটা দেখে বোঝাই গেল। শুধু তাই নয়, জ্বলনকে বারবার বলি যে বুড়ো বাপকে খাটায়, ওই জন্য ভিডিও নিশ্চয়ই দেখে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ভিডিও দেখে, প্রত্যেকটা। ছেলে মানুষ করবে কি, ছেলে মানুষ করতে গেলে ভালো জিনিস দেখতে হয়। ও প্রত্যেকটা কন্ট্রোভার্সি ভিডিও দেখে এবং কন্ট্রোভার্সি ভিডিওতে যা যা বলা হয় সেই অনুযায়ী কাজ করে। এবার আমার কথার কোনো তোড় নেই, আমি ঢ্যাপঢাপানির মতো বলছি না, আমার কথার সত্যি কোনো তোড় নেই, কারণ আমি দেখে বলি। বুঝতে পারছো? আচ্ছা, টিনা স্ট্যান্ড নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, তার আগে এই ব্যাপারটা খতম করি। যে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাপকে দিয়ে কাজ করাচ্ছে, মোট বাওয়াচ্ছে, ইয়ে করছে, আর নিজে শুধু ক্যামেরা করে। কেন? মা বা বাবাকে ক্যামেরা ধরিয়ে দিয়ে নিজে কাজ করবে। ভালো পুত্তার হলে, ভালো ছেলে, যেটা বারবার আমার বাবা মায়ের দায়িত্ব আমি নিয়েছি। ভাই, তোমার বাবা মায়ের দায়িত্ব কি লন্ডন আমেরিকায় বসে কেউ নেবে? ওই মহান যে একজন আমাদের ইয়ে আছে, কালচার ভিডিও সিনেমা দেখলাম, রিচার্ড গেরের উচিত এসে জ্বলনের বাপ মায়ের দায়িত্ব নেবে। মানে আশ্চর্য কথাবার্তা। বাড়িতে কাজের লোক রাখলে ধরা পড়ে যাবে না? বাড়িতে যদি কিছু হয় অনৈতিক কাজটা, যার জন্য কাজের লোক ঢোকে না। আর ওই যে ছেলেকে দুবেলা টিউটার পড়াতে আসছে, ওটাও ফালতু কথা, কারণ টিউটার ঢুকলেও ওখানে প্রমাণিত হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, টিউটার কোত্থেকে আসবে বলো তো? ওই অজপাড়াগায় বাইরের জায়গা থেকে এলে তার যাতায়াতের দাম, ওর মান্থলি জ্বলন যা দেবে তার থেকে অনেক বেশি পড়ে যাবে। কে আসবে টিউটার পড়াতে? ওই গ্রামের লোকেরাই যদি আসে তাহলে ঠিক আছে, এলে ডেফিনেটলি দেখাতো। আচ্ছা, টিনা স্ট্যান্ড নিয়ে কিসের কন্ট্রোভার্সি আমি বুঝতে পারছি না। টিনা যেখানে বসালো, ওই যে যেখানে ওই আলমারিটা গোছাচ্ছিল, মেঝেতে বসে করছিল কাজগুলো, মনে আছে? তখন এই কত ছোট লাগছিল টিনাকে, ওপর থেকে ফোকাসটা হচ্ছে, বোঝা যাচ্ছে না? ও টিনার কাছে এইরকম একটা ট্রাইপড আছে, আমি তোমাদের প্রমাণ দিচ্ছি। টিনার মার যখন অসুস্থ হয়েছিল, জানো মেয়েটা কি করে দেখায়, এই যে একটা বিশাল ট্রাইপড আছে, এইটা টিনার মা যখন অসুস্থ হয়েছিল বললো যে নিজের হাতে নিজের কাজ করছে, একটা ঠাম্মিকে রেখেছিল। ও তো সম্মান দিয়ে কথা বলে, একটা ঠাম্মিকে রেখেছিল ইয়ে করার জন্যে, তোমার ঘরদোর ঝাড়া পোছা দেওয়ার জন্যে। জ্বলন একবারে মহান পিতা, মহান পুত্র, বাপ মায়ের জন্য কাজের লোক খুঁজে পায় না। ওর বাপ মোট বয়, ওর মা মাঠেও কাজ করে, ঘরেও কাজ করে, আর ক্যামেরায় মিথ্যে কথা বলে যে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হয়েছে, যেটা হয়নি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে জ্বলনের বাড়িতেও একটা ট্রাইপড আছে, টিনার বাড়িতেও একটা ট্রাইপড আছে। আচ্ছা, যেখানে জ্বলন কিন্তু কাজের লোক খুঁজে পায় না, টিনা কিন্তু কাজের লোক রেখে নিয়েছে এবং তাকে ঠাম্মি বলেও সম্মান দেয়। তো যাই হোক, যেখানে ও সেই উঠোন ঝাড় দেওয়া দেখাচ্ছিল, সেখানেও কি কেউ ওর ক্যামেরা ধরে দিয়েছে? এই দেখো, ক্যামেরাটা আমি হাতে ধরে ভিডিও করছি,
হাতে ধরে, আমি কিন্তু কোনো স্ট্যান্ডে লাগাইনি, কারণ আমার ছোট স্ট্যান্ড ওইভাবে নেই যেটা টিনা ইউজ করে, ওরকম হ্যান্ড স্ট্যান্ড আমার নেই। আমার ছোট একটা আছে যেটা আমার রেসিপি ভিডিওর জন্য লাগতো, সেটাও কিন্তু বসিয়ে করা যায়। হ্যাঁ, হাতে ধরে করলেও হয় না, অসুবিধে কিছু হয় না, কিন্তু তাতে একটু ঝ্যাপা পড়ে, কারণ ওটা 3টে ঠ্যাং তো একটু মোটা মতো এতটা পড়ে। বুঝতে পারছো, দুটো জিনিসের তফাৎ আছে। হাত সামনে থেকে কেউ যদি ভিডিও করে তার হাতটা কাঁপবেই, একটু একটু সামান্য একটু কাঁপবেই। ওখানে টিনা যেখানে ভিডিও করছিল কন্টিনিউ ফোকাস আসছিল, কন্টিনিউ, যেরকমভাবে যেন স্ট্যান্ডে ক্যামেরাটা রাখা আছে ঠিক এই রকম বলছিল, এই রকম লাগছিল। বুঝতে পারছো, সুতরাং বাড়িতে কেউ আছে, জবরদস্তি প্রমাণ করতে চাইলে তো হবে না। এবার বাড়িতে কেউ নেই আমরা সবাই জানি, এবার তা সত্ত্বেও যদি যেটা ভিডিওতে দেখা যায় না সেটাও যদি এরা বলবার চেষ্টা করে তো করুক গে, বয়ে গেল। ওরা নিজেও জানে যে আমরা অযৌক্তিক কথা বলছি, এবং দর্শক বন্ধুরা যাদের দরবারে আসা তারাও জানেন যে ওরা অযৌক্তিক কথা বলছে। তো যাই হোক, ফিরে আসি পরের পয়েন্টে। টিনা ওর বাবার সঙ্গে শপিংয়ে গেল, দেখালো না কেন? 5 মিনিট 20 সেকেন্ডে টিনা কার দিকে নাকি তাকিয়ে স্মাইল করেছে। আমার মনে হয় না, ব্লগটা আমি অনেকবার দেখেছি। বুঝতে পারছো তো, এই তো আমি কথা বলছি, বলতে বলতে অনেক সময় আমি ফিরে তাকাই, শুধুই মানুষ ফিরে তাকায়। জ্বলনের বাড়িতে কেউ আছে আমরা বলিনি কিন্তু, আমি বলিনি কিন্তু। বুঝতে পারছো, জ্বলনের বাড়িতে কেউ আছে, বা জ্বলন তার পাতানো দিদির সঙ্গে বাজে সম্পর্কে আছে, এগুলো ওয়াইটি বলছে। ওয়াইটি থেকে ফিরে ফিরে আসছে, কেউ একজন দায়িত্ব নিয়ে মুখ দেখিয়ে ভিডিও করে বলছে। বুঝতে পারছো, এই তো আমার কমেন্টে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে, যেটা আমি আগের ভিডিও থাম্বনেলে দিয়েছি, তোমরা দেখো তো গিয়ে, সেখানে থাম্বনেলও দিয়েছি, পিন করেও দিয়েছি। সেখানে বলছে দিদি ঢ্যাঁড়সের ভিডিওতে ওর বয়ফ্রেন্ড এসে কমেন্ট করে গেছে, কমেন্টগুলো আমি এখনো দেখিনি। কমেন্ট পুরো ব্যাপারটা, মানে জ্বলনের পুরো ব্যাপারটা যেহেতু ফিশি, টিনার ঘাড়ে এটা চাপাতেই হবে, খুব ইজি কন্টেন্ট। ওই জন্যই তো টিনা বলেছে যে মেয়ে বলে আর হেও করতে দেবো না, একা আছে নারী শক্তির প্রতীক, উইমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক, সে সুন্দরভাবে ব্লগ দেবে, প্রমোশন ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর করে, ওই তো তারাগুলো, বুঝতে পারছো না, প্রমোশন ভিডিওর ব্যাকগ্রাউন্ড বানাবার চেষ্টা করছে। কারণ আমি বহু তোমার শর্টস দেখলাম আমার শোয়ার আগে, এটা একটা মানে আনউইন্ডিং বলতে পারো, আন্তাবরি শর্টস জাস্ট স্ক্রল করে যায়, কোনোটাই মানে খুব ভালোভাবে দেখি না। সেখানে কিন্তু দেখলাম ওই একটা কোন ডান্স আছে এখন খুব ট্রেন্ডিং হয়েছে, বিয়ে দিয়ে দেবো, দেখবি না বিয়ে দিয়ে দেবো, একটা কথার পরই হট করে ডান্স শুরু হয়ে যায়। একটা কাপল আছে খুব সুন্দর ডান্স করছে, এত অদ্ভুত ওদের সিঙ্ক্রোনাইজেশন। তাদের পেছনে দেখো এই টিনা যে ইয়েটা কিনেছে, এই যে তারা তারা লাইট, এই লাইটই লাগিয়েছে, ওরা অন্ধকারে লাগিয়েছে, তোমাদের পুরো মনে হবে যে ঝিকমিকে আকাশ। তারপর খেয়াল করে দেখবে যে লাইটগুলো কিন্তু একটা রিদমে অফ অন হচ্ছে, লাইটগুলো একটা রিদমে অফ অন হচ্ছে, মানে আকাশের তারা তো ওরকম নিয়ম মেনে ঝিকমিক করে না, মানে স্পষ্ট বোঝা যাবে, একটু নজর করলে বোঝা যাবে যে ওগুলো লাইট, ওগুলো ইয়ে নয়। তো খুবই ইজি কন্টেন্ট। আমি তো ভাবছিলাম যে টিনা একা ফ্ল্যাটে আছে, এত মানে হাতে তুলে কন্টেন্ট দিচ্ছে, লোকে করছে না কেন? যে টিনার ফ্ল্যাটে 5 মিনিট 20 সেকেন্ডে ফোকলা দেখা গেছে, টিনার ফ্ল্যাটে টিনা যখন বসে আনউইন্ড করছিল, মানে কি বলে ওটাকে, রিল্যাক্স করছিল, তখন পাশাপাশি 2টো বালিশ ছিল। 2টো কেন বলছো গো? আমাদের বাড়িতে 6খানা বালিশ। আমি যেখানে বর্তমানে রিবুর আমার একা শুতে ভয় করে বলে ছেলের কাছে শুচ্ছি, তো ছেলের বিছানায় 8খানা বালিশ, অসুবিধে হয়, যার জন্য আমি 2খানা নিই, ও অনেকগুলো করে নেয়। এক্সট্রা বালিশগুলো দুজনের মাঝখানে রাখবার জায়গা পাই না। আর ওই ঘরেও যেখানে, যে ধরো হাজবেন্ড যে জায়গায় 2টো বালিশ রাখা আছে, ওগুলোকে ফেলে দেবো? আমি যখন একা ওখানে বসে ভিডিও করি বা লাইভ করি বা ওখানে শুই একা বসি, তখনও পাশে 2টো বালিশ দেখা যায়। টিনা 2টো বালিশ কিনে রেখেছে, সুতরাং পাশের বালিশটা তো দেখাই যাবে, এতে প্রমাণিত হয় না কেউ এসে আছে। আর তোমাদের বারবার বলছি, টিনা যখন ওই কি বলে ওটাকে, যখন ওই আলমারিতে জিনিস গোছাচ্ছিল, বলল যে আমার ছোট ইয়েটা আমি একটা অর্ডার করেছি, এটা যেহেতু ভেঙে গেছে, আমি তোমাদের কিন্তু বড় স্ট্যান্ডটাতেই লাগিয়ে দেখাচ্ছি, কারণ ছোট স্ট্যান্ডটা যতই বড় হোক পর্দা টাঙানো তাতে দেখানো যায় না। এর আগেও তো উঠোন ঝাড় দেয়া টাড় দেয়া, এর আগেও যখন ওই যে মাছ কাটা ওইগুলো দেখিয়ে
দেখেছে অনেক সময় কিন্তু তোমার স্ট্যান্ডে রেখে দেখিয়েছে, সবসময় কেউ ধরে দেয় না। কারণ ওদের বাড়ির একটা জিনিস লক্ষ্য করবে, কেউ যখন ধরে দেয় না সে তার উপস্থিতি জানান দেয়। বৌদি ধরলে বৌদি স্ট্যান্ড ধরে কিছু কথা বলবেই বলবে, মা বলবেন। যেখানে ওই যে ওরা ওই রাসের মেলায় গেল, সেখানে ওর মা কন্টিনিউ পেছন মানে ক্যামেরা ধরে পেছন থেকে বলে যাচ্ছেন, একটা খাও, একটা খেয়ে দেখো আগে জিনিসটা কি। ওই যে একটা ভাজা, পুরো তেলে ভাজা ভুট্টার মতো কি একটা ওরা খেলো, সেই জিনিসটার কথা বলছিলেন। আর দ্বিতীয় কথা, এই যে আমি হাতে ধরে ভিডিও করছি, কোথাও না কোথাও স্ক্রিনটা কাঁপছে, কাঁপবেই, একটু না একটু কাঁপবেই, তুমি বুঝতে পারবে। কিন্তু স্ট্যান্ডে রাখলে সেই জিনিসটা হয় না। টিনা যেখানে বলছে যে লম্বা স্ট্যান্ডে আমি লাগিয়ে ভিডিও করেছি, সেখানে ওই স্ট্যান্ড নিয়ে কন্ট্রোভার্সির কোনো মানেই হয় না, ফালতু কতগুলো কথাবার্তা বলা এর মানে। কারণ টিনা ওখানে বলছে কত মিনিট কত সেকেন্ডে আমি জানি না, যদি পারি থাম্বনেলে দিয়ে দেবো কত মিনিট কত সেকেন্ডে টিনা বলেছে। তাহলে এই ভিডিওতে এইটুকুই ডিয়ার ফ্রেন্ডস। টিনা ব্লগে দেখে এসো, ও যেখানে ক্যামেরা ফিক্স করে ও যেখানে আলমারিতে গোছাচ্ছে না, ওইখানে ও বলেছে যে আমি বড় ক্যামেরাটা ফিক্স করে আলমারিতে জিনিসগুলো রাখছি, ছোট ক্যামেরা নেই, সুতরাং আমি বড় ক্যামেরাই করছি। এবং বসে আছে তো, আর ক্যামেরাটা উপরে ফিক্স করা আছে, এইরকম করে উপরের দিকে তাকিয়ে বলছে। দেখে এসো গিয়ে, চলো এই ভিডিওতে এইটুকুই। সি ইন দ্য নেক্সট ভিডিও।